আসসালামু আলাইকুম। বাটাবাটির কোনো রকম ঝামেলা ছাড়াই আজকে কালো জিরার ভর্তা তৈরি করে দেখাবো। আর এই কালো জিরার গুণাগুণের কথা কম বেশি সবাই জানেন। ভর্তা তৈরি করার জন্য প্রথমে এখানে আমি 1/3 কাপ কালো জিরা নিয়ে ভালো মতো পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে ভালো মতো ছেঁকে নিয়ে আমি রোদে শুকিয়ে নিয়েছি। এখন চুলার প্রসেসে চলে যাব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে শুকিয়ে নেওয়া কালো জিরাগুলি দিয়ে এখন কালো জিরাগুলি চুলার হিট লোতে রেখে ভালো মতো ভেজে নেব। মানে যখন কালো জিরাগুলি ফুটতে শুরু করবে সেই পর্যন্ত কালো জিরাগুলি ভেজে নিব। কালো জিরাগুলি খুব ভালো মতো ভাজা হয়ে গিয়েছে। এখন কালো জিরাগুলি একটি পাত্রে তুলে নিয়ে কালো জিরাগুলি ঠান্ডা করে তারপরে একটি ব্লেন্ডারে জারে নিয়ে আমি গুঁড়া করে নেব। আপনারা চাইলে পাটায়ও এই কালো জিরাগুলি গুঁড়া করে নিতে পারেন। কালো জিরাগুলি আমি গুঁড়া করে নিয়েছি। আর আমি কালো জিরাগুলি খুব মিহি গুঁড়াও করিনি, আবার বড় বড় দানাও রাখিনি, মিডিয়ামভাবে গুঁড়া করে নিয়েছি। আপনারা চাইলে আরও একটু দানা দানা রাখতে পারেন। এই কালো জিরার গুঁড়া আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন বেশ কিছুদিন। যখনই ভর্তা খেতে ইচ্ছা করবে পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ ভেজে নিয়ে সরিষার তেল, লবণ ও কালো জিরা গুঁড়া হাতে মিশিয়ে নিলে অথবা ব্লেন্ডারেও ভর্তাটা তৈরি করে নিতে পারেন। এবার চুলায় ওই একই প্যান বসিয়ে 1 থেকে 1.5 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে গরম করে নিয়ে এখন 3 টেবিল চামচ রসুন কুচি, হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে চুলার হিট মিডিয়াম লোর মাঝামাঝি রেখে পেঁয়াজ রসুনগুলিকে হালকা গোল্ডেন কালার করে ভেজে নেব। পেঁয়াজ রসুনগুলি যখন এইরকম গোল্ডেন কালার করে ভাজা হয়ে যাবে তখন এই পেঁয়াজ রসুনগুলি একটি পাত্রে তুলে নিয়ে আমি ভর্তা তৈরি করার প্রসেসে চলে যাব। একটি প্লেটের মধ্যে কালো জিরা গুঁড়া নিয়ে নিয়েছি, তার সাইডে নিয়ে নেব আগের থেকে ভেজে রাখা পেঁয়াজ রসুন, চিলি ফ্লেক্স হাফ চা চামচ বা স্বাদ মতো, লবণ হাফ চা চামচ বা স্বাদ মতো দিয়ে সব কিছু হাত দিয়ে একটু ভালো মতো মিশিয়ে নিতে হবে। এখানে চিলি ফ্লেক্সের পরিবর্তে আপনারা চাইলে সাথে সাথে শুকনা মরিচ ভেজেও এখানে ব্যবহার করতে পারেন। এখন এই মিশ্রণের মধ্যে 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে আবারও সব কিছু একটু ভালো মতো নেড়ে মিশিয়ে নিয়ে কালো জিরা গুঁড়া এই পেঁয়াজের মিশ্রণের সাথে মিশিয়ে নিতে হবে। হজ বা ওমরা করতে যাওয়ার সময় কালো জিরা এইভাবে গুঁড়া করে নিতে পারেন, সেই সাথে পেঁয়াজ রসুন বেরেস্তা ও চিলি ফ্লেক্স করে নিয়ে যেতে পারেন। যখনই মনে চাইবে সব কিছু মিশিয়ে ভর্তা তৈরি করে খেতে পারবেন। আর এই দিকে সব কিছু আমার মেশানো হয়ে গিয়েছে, আমার ভর্তাটাও রেডি। আর এই গরম গরম ভাতের সাথে কালো জিরা ভর্তা ভীষণ ভালো লাগে। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।